আজ তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। কেন রোজ লাগে না? সেটাই আমি ভাবছি যে তোমাকে রোজ রোজ এত সুন্দর লাগে কি করে। মাহি, কাঁধের উপরে ব্যাগ ঝুলিয়ে সকাল সকাল কোথায় যাচ্ছ শুনি? আজকে ইন্টারভিউর কোনো বাহানা দেবে না, অনেক কাজ আছে। চলো, ব্যাগ রাখো আর সাহায্য করবে। চলো। কণিকা, বেঁচে থাকো মা, সদা সুখে থাকো। ওকে যেতে দাও, আমি আর বৌমা আছি তো, সব কাজ সামলে নেব। পিসিমা, আমি ভাবলাম এতক্ষণে তুমি জেনে গেছো আমার চাকরি পাওয়ার কথাটা। চাকরি? কিসের চাকরি? আমাকে তো কেউ কিচ্ছু বলেনি। পিসিমা, তোমার আশীর্বাদের জন্য অনেক থ্যাংক ইউ। তোমার জন্য আমি চাকরিটা পেয়ে গেলাম। সেই দিন যদি তুমি আমাকে ইন্টারভিউ দিতে যেতে না আটকাতে না, তাহলে হয়তো এটা সম্ভবই হতো না। আজকে আমার চাকরির প্রথম দিন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। দাঁড়াও, তোমার হাতটা একটু দেখাও। তুমি চুরি করেছো? তোমার সাহস হয় কি করে আমাকে না জিজ্ঞেস করে আমার ঘড়ি পরার? নাভিয়া, এত হইচই কিসের? তুমি নিজের চোখেই দেখো না দাদা, তুমিই তো ওকে নিজের বাড়িতে রেখেছো। তুই বলতে কি চাইছিস? যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো, সে আজকে চুরি করেছে। দাদা, আমার কথা বিশ্বাস করো, আমি তোমার বিশ্বাস ভাঙিনি। এই ঘড়িটা দিদি কালকে নিজের হাতে রাতে আমাকে দিয়েছিল তাহলে আমি পরতে। মিথ্যে কথা বলছি, তাই না? দিদি, তুমি কেন এরকম করছো? এসব কান্নাকাটি বন্ধ করো, নিজের জিনিসপত্র বাঁধো আর এখান থেকে বেরিয়ে নাভিয়া, যাও। মাহি, যদি তোমার ঘড়ির প্রয়োজনই হতো তাহলে নাভিয়াকে একবার জিজ্ঞেস করে নিতে। বৌদি, তোমারও এরকম মনে হয় যে আমি এটা করতে পারি? আমি কিচ্ছু জানি না যে তুমি কি করতে পারো। তুমি আমার মেয়ের জিনিসে বিনা পারমিশনে হাত কি করে দিলে? হ্যাঁ, একে তো চুরিই বলে। এবার এবার দেখ কিভাবে কাঁদছে। মা, আজ যদি ওকে না আটকানো হয় তাহলে পরেও এটাই করবে। তুই ঠিকই বলেছিস নাভিয়া, এবার তো পুলিশ ডাকতেই হবে আর একে জেলে পাঠাও। পিসিমণি, একটু আস্তে। আরে কিন্তু শুভ, পিসি, আমারও এটা মনে হয় যে বাড়ির কথা যদি বাড়ির মধ্যেই থাকে সেটাই ভালো। শুভই তো বলেছিল সেদিন এই পরিবারের নিয়ম কানুন সবার জন্য সমান। তাহলে নাভিয়া একটা ছোট যদি ভুল করে তাহলে সবাই ওকে শাসন করার জন্য উঠে পড়ে লেগে যায়। তাহলে মাহির বেলায় অন্য নিয়ম কেন শুনি? মাহি ভুল করেছে আর ভুল ক্ষমা করা যায়, কিন্তু নাভিয়া অপরাধ করেছে, অপরাধের কোনো ক্ষমা হয় না। ও যে এই বাড়িতে রয়েছে তোমার জন্য এটা যথেষ্ট নয়? শুভ, ছেড়ে দাও না মা। তাছাড়াও যবে থেকেও জানতে পেরেছে যে আমি ওর নিজের বোন নই, তবে থেকেও আমার সঙ্গে এরকমই ব্যবহার করে। রোজই তো মাহির সঙ্গে আমাকে কম্পেয়ার করে, আজ আবার নতুন কি হয়েছে? ইটস ওকে। আর তুমি এই কান্নাকাটি বন্ধ করো আর আমার ঘড়িটা আমাকে ফেরত দাও। ফিরিয়ে দাও মাহি। আজ তো তোমরা আমাকে বিশ্বাস করছো না, তাই না? সময়ই বলে দেবে যে ভবিষ্যতেও কি কি করবে। থামো নাভিয়া। মাহি, তুমি এই টাকাটা রাখো আর তোমার জন্য একটা ওয়াচ কিনে নিও। কি করছেন আপনি? এটা আমাদের বাড়ির বিষয়, আমরা সামলে নেব, আপনি ছেড়ে দিন। আমি তো শুধু ওকে হেল্প করছিলাম। মাহি, আজ তোমার চাকরির প্রথম দিন, তাই তো? তুমি যাও, না হলে দেরি হয়ে যাবে। অল দ্য বেস্ট।
মাহি তো সকাল থেকে কিছুই খায়নি, এখন তো টিফিনটাও নিল না। মা, হঠাৎ করে শুভ স্যারের কি হলো? উনি আমার দিকে তাকাচ্ছিল না, এমনকি কথাও বলছেন না। শাইনি, কি হয়েছে? কিচ্ছু না। তোমার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে কালকেও শুভ তোমার সাথে ঠিক করে কথা বলেনি না? কোনো ব্যাপার নয়, আমার কাছে এমন একটা প্ল্যান আছে, শুভ আর তোমার মধ্যে সমস্ত ঝগড়া মিটে যাবে। মানে? যদি কথা বলেও ঠিক না হয় তখন ভালোবাসা সারপ্রাইজের সাহায্য নিতে হয়। আমার কাছে এমন একটা প্ল্যান আছে, শুভ খুব ইমপ্রেস হয়ে যাবে আর তোমাদের সব ঝগড়া মিটে যাবে। আপনি আপনি আমাকে নিয়ে কতটা ভাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা দুজন এখন বন্ধু, আর বন্ধুত্বের মধ্যে নো সরি নো থ্যাংক ইউ। ওকে ওকে। আমি শুভর জন্য সব কিছু করতে পারি, তার জন্য আমাকে যা করতে হয় করব। তুমি চুরি করেছো? তোমার সাহস হয় কি করে আমাকে না জিজ্ঞেস করে আমার ঘড়ি পরার? রোজই তো মাহির সঙ্গে আমাকে কম্পেয়ার করে, আজ আবার নতুন কি হয়েছে? এসব কান্নাকাটি বন্ধ করো, নিজের জিনিসপত্র বাঁধো আর এখান থেকে বেরিয়ে যাও। যদি তোমার ঘড়ির প্রয়োজনই হতো নাভিয়াকে একবার জিজ্ঞেস করে নিতে। মাহি, মাহি, তুমি এখানে কেন? ওই জবের তো একটাই ভ্যাকেন্সি ছিল, তাই না? ওরা আমাকে এখানে হাউসকিপিং এর জন্য ডেকেছে। হাউসকিপিং এর জন্য? আরে আমি তো হাউসকিপারসেরই ম্যানেজার। এক মিনিট, তার মানে তুমি আমার আন্ডারে কাজ করবে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। চলে যাচ্ছে? ওর আবার কি হলো? ও আগে তো এরকম শান্ত ছিল না। আমার মনে হয় আমার ব্লু কালারের ড্রেসটা দেখে শুভ ভাবতে শুরু করে দিয়েছে। না বেবি, আমার আজকে চাইনিজ খেতে ইচ্ছে করছে। তুমি আজকে ডান্স করবে শুভর সঙ্গে। স্যার, স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। স্যার আজকে আমি একটু হাফ ডে পেতে পারি? তোমার হাফ ডে চাই? ইয়েস স্যার। তুমি তো জানো আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাও তোমার হাফ ডে ছুটি লাগবে? স্যার একটু আর্জেন্ট ছিল। অ্যাকচুয়ালি স্যার আমার ওয়াইফকে একটু টাইম দিতে হতো, আর স্যার গত সপ্তাহে তো মিত্তলদের প্রোডাক্টটা সাবমিশনের জন্য আমি দিনরাত অফিসেই ছিলাম। স্যার আমি আমার স্ত্রী অথবা আমাদের রিলেশনশিপকে ফর গ্রান্টেড তো নিতে পারি না স্যার। প্লিজ স্যার। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজ আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওকে সারপ্রাইজ দেবো। থ্যাংক ইউ স্যার। হ্যালো, বলছি যে আপনার দোকানের সব থেকে সুন্দর বুকেটা আমার অফিসে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, একটা নোটও লিখবেন, আই লাভ ইউ মাই ওয়াইফ। আমার জীবনটা তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তোমাকে আমি কথা দিচ্ছি, আমাদের মধ্যে আবার সব ঠিক হবে। শাইনি, আমি ছাদে তোমার সমস্ত সারপ্রাইজ রেডি করে রেখে দিয়েছি। থ্যাংক ইউ। এখন শুধু একটাই কাজ বাকি। কি? আমি তোমার জন্য এই ড্রেসটা এনেছি, তুমি দেখো। যখন তুমি এটা পরবে না, শুভ তোমাকে দেখতেই থাকবে। কেমন লাগছে? আজ অব্দি
এরকম ড্রেস পরিনি। সায়নী, সব কিছু তো একদিন না একদিন পরতেই হয়। তুমি জানো হাজবেন্ডদের এরকম ড্রেস খুব ভালো লাগে। ট্রাই। আমি ছোটবেলা থেকে কখনো এরকম ড্রেস পরিনি। আপনাকে এই ড্রেসগুলো পরলে খুব ভালো লাগে, আমি পরলে জানি না কেমন লাগবে, পরিনি তো কখনো। সায়নী, আমি জোর করে কিছুই করাতে চাই না। আরে তুমি একবার পরেই তো দেখো, যদি ভালো না লাগে তাহলে খুলে ফেললো। এই নাও। ট্রাই গো। জানি না, আমার কেমন একটা অদ্ভুত লাগছে। সায়নী, তোমাকে খুব সুন্দর লাগছে। আর ট্রাস্ট মি, আর শুভ যদি তোমাকে এই ড্রেসে দেখে না, তোমার থেকে তো চোখ সরাতে পারবে না। এসব কি হচ্ছে এখানে? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? এসব কি পড়েছো তুমি? আসলে পিসি, কি খারাপ আছে এই ড্রেসটাতে? ভালোই তো লাগছে। দেখো, তোমার যা ইচ্ছে পড়ার তুমি সেটা পড়তে পারো, এটা তোমার নিজস্ব ব্যাপার। এই পরিবারের কিছু নিয়ম রীতি আছে, আর সায়নী এই বাড়ির বউ, ওকে যেভাবেই হোক এটা মানতে হবে। এটা আপনি কি বলছেন? এই যে জামা কাপড়, এই সমস্ত আমেরিকায় চলতে পারে, কিন্তু আমার বৌমা সায়নীকে নিজের সংস্কার শিখিও না। ও এই পরিবারের শিক্ষা সংস্কারের অংশ। কি বলতে চাইছেন কি আপনি? সোজাসুজি বলছি, তোমার যা কিছু সেটা তোমার কাছেই রাখো। সংস্কার ও মর্যাদা নিয়ে কথা বলার আগে আপনি নিজে সম্মান করতে শিখুন। আপনি সম্পর্কে আমার থেকে ছোট হন, আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না। আর যদি এই ড্রেসটা নিয়ে হয়, আমাদের দুজনের হাজবেন্ডের কোনো প্রবলেম নেই এই ড্রেস পরা নিয়ে, তাহলে আপনি কেন কথা বলছেন? পিসি, পিসি এসব কিছু বাদ দিন না। কি চুপ থাকবো? আমি এসব সহ্য করতে পারবো না সায়নী। পিসি, আপনি কারোর চরিত্রকে এইভাবে জামা কাপড় দিয়ে বিচার করতে পারেন না। তুমি ওর মতো জামা কাপড় পরে এই বাড়িময় ঘুরে বেড়াবে? পিসি, আমি কিন্তু সেটা একদমই বলতে চাইনি। আমি শুধু এটাই বলতে চাই যে কার কি পড়া উচিত কি না পড়া উচিত সেটা সেই ঠিক করবে, অন্য কেউ নয়। তাহলে ঠিক আছে, যা ইচ্ছা হয় তাই করো, আর যেটা ইচ্ছা হয় তাই পড়ো, আমি কিচ্ছু বলবো না। পিসি, সরি। তুই ঠিক বলেছিস, এই গ্রামের লোক ওরা বুঝবে না রে মা। এই তো তোমার ভাগ্য ভালো যে এত বড় শহরে মাথার উপরে ছাদ পেয়েছো তুমি থাকার জন্য। মাহি, লাঞ্চ ব্রেক হয়ে গেছে, খাবার খেয়ে নি আমরা, চলো। আপনি খেয়ে নিন, আমার খিদে নেই। খাবে না মানে? দেখো, আমার কথাটা শোনো, ভালো করে খাবার খেয়ে নাও, কারণ লাঞ্চ ব্রেকের পরে ওয়ার্কার্সের লোড বেড়ে যায়, না হলে তোমার কষ্ট হবে। না, এটা ভুলে যাবে না যে আমি তোমার বস, আর এটা আমার অর্ডার। আসলে ব্যাপারটা হলো, আমার টিফিনটা ভুলে বাড়িতেই রেখে এসেছি, তাই। ও, এইটুকু ব্যাপার? তুমি আমার খাবার খেয়ে নেবে, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, চলো। আমি আপনার টিফিন কি করে খেতে পারি? আরে যেরকম সবাই খায়, হাত দিয়ে। আর আমার কাকিমা না খুব ভালো রান্না করে, আর অনেকটা করে দেয়, যেটা আমাদের দুজনের জন্য যথেষ্ট হবে। আরে আর কি ভাবছো, চলো, লাঞ্চ ব্রেকের সময় পেরিয়ে যাবে, চলো আমরা খেয়ে নিই, চলো। এই দেখো কত খাবার দিয়েছে কাকিমা। রুটি,
কি সুন্দর গন্ধ, এই গন্ধেই তো খিদে মিটে যাচ্ছে আমার। চলো তাড়াতাড়ি খেয়ে নি আমরা। এভাবে খালি পেটে থাকা কিন্তু ভালো নয়। নাও তাহলে। মাহি, তুমি কাঁদছো কেন? আরে তুমি যদি খেতে না চাও তো খেও না, কিন্তু কেঁদো না এভাবে। এরকম ব্যাপার নয়। আমার দিদা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার এত খেয়াল কেউ রাখেনি। একমাত্র দিদাই ছিল যে আমার খাবার নিয়ে এত চিন্তা করত। এতদিন পর কেউ এভাবে এত ভালোবেসে বলল, তাই আমার চোখে জল চলে এলো। এমনিতে তোমার দিদা এত ভালোবেসে খাইয়ে খাইয়ে অনেক বেশিই মোটা করে দিয়েছে। এভাবে চলো খাও। আরে খাও। খুব টেস্ট বলো। এইসব কিছু, এগুলো তো দারুণ লাগছে। জানেন তো কাকাবাবু ভীষণ লাকি। এই জন্যই তো আপনার মতো স্ত্রী উনি পেয়েছেন। থ্যাংক ইউ সায়নী। শুভ স্যারের এইগুলো পছন্দ হবে তো? তুমি দেখো, শুভর মন গলে যাবে এই সব দেখে। ও কোনোদিনও এই দিনটার কথা ভুলতে পারবে না। মনে হয় শুভ স্যার এসে গেছেন। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। ওকে। বাবু আমাকে কত ভালোবাসো তাই না? তাই জন্যে তো এই ফুলগুলো আমার জন্য এনেছো তাই না? আমি বুঝতে পেরেছি, এগুলো বৌমার জন্য তাই না? ঠাম্মি, তোমাকে তো আমি এমনি খুব ভালোবাসি। আচ্ছা, তোমার রাগ ভাঙাতে এই ফুল তো আর আনবো না। আমাকে তেল দেওয়া বন্ধ করো আর যাও, ছাদে তোমার জন্য অপেক্ষা করছে। ওপরে কেন? আরে আমি কি করে জানবো? ও বললো ছাদে ডেকে দিতে, আমি তাই বললাম। আর এমনিতেও তোমরা আজকালকার ছেলেমেয়েরা কত কিছু দিন মানাও যে মনেই থাকে না আমার যে কোন দিনটা কিসের। তো নিশ্চয়ই কিছু জানো। হ্যাঁ বলছিল একটা কি, না ওই দিন তো বললো না। উপরে গিয়ে নিজে দেখ না। আমি গিয়ে দেখছি, জানি না কি করছে। হে ঠাকুর, ওদের মধ্যে যেন এরম ভালোবাসাই থাকে। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, ओ बंध जाए इसमें जो भी, बंध जाए इसमें जो भी, हो जाए सच्चा सच्चा। ওয়াও, এসব তুমি আমার জন্য করেছো? সত্যি? তুমি জানো অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছে। আর জানো কাজল, আজ অব্দি কেউ কখনো আমার জন্য এরকম করেনি। আই এম সো হ্যাপি। কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব?
কি শুভদা কি করছেন আপনি? করবেন না কে বলেছে? এরকম। কে বলেছিল? কে বলেছিল এসব করতে? কি হয়েছে আপনার? কে বলেছিল তোমাকে? শুভদা, এই সমস্ত কিছু আমি আপনার জন্য করেছিলাম। আমার জন্য করেছো? হ্যাঁ, আমার জন্য করেছো? আমার জন্য করেছো? আমার জন্য? আমার জন্য? কি কে করছেন বলেছিল আপনি? তোমাকে এসব করতে? তুমি তো জানো যে আমার এসব পছন্দ নয়। আমার চাই না এসব কিছু। কিছুদিন ধরে আপনাকে খুব চিন্তিত লাগছিল, তো আমি ভাবলাম যে যদি যদি আপনার জন্য এই সমস্ত কিছু করি তাহলে আপনার খুব ভালো লাগবে। আমাদের আমাদের মধ্যে যে প্রবলেমটা ছিল আমার মনে হলো সেটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? আমার এইসবের প্রয়োজন নেই। আমার পছন্দ অপছন্দ জানার পরেও তুমি এরকম ভুল কি করে করতে পারো? আপনার ভালো লাগবে এটা ভেবেই এই জন্যই কাকিমা আমাকে সাহায্য করেছিলেন আপনার জন্য এগুলো করতে। কি বললে তুমি? তোমাকে এইসব কাকিমা করতে বলেছিলেন? বলো। কাকিমা, তুমি আমাদের কথা ওনাকে বলেছো? এই সব তো আমাদের ব্যক্তিগত কথা, তাই না? এই সব ব্যক্তিগত কথা তুমি ওনাকে কি করে বলতে পারো? বেচারি সায়নীর থেকে কতদিন লুকাবে আমাদের সম্পর্কের কথা? একদিন না একদিন তো বলতেই হবে তুমি আমাকে কতটা ভালোবাসো। সায়নী, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর তোমার আমাকে বোঝানোর জন্য এই সব কিছু করার কোনো প্রয়োজন নেই। সেটা হওয়ার প্রয়োজন নেই যেটা তুমি নও। আমার ভুল হয়ে গেছে। আমাদের মধ্যেকার কথা কাকিমাকে বলা উচিত হয়নি আমার। তোমার কোনো ভুল নেই। দেখো সায়নী, একটা জিনিস ভালো করে বোঝো যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। And I promise, আজকের পর আমার জন্য তোমার কখনো খারাপ ফিল হবে না। আরে মাহি, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। আমার ট্রিট। ট্রিট? কিসের ট্রিট? দেখো, আমরা দুজনে জব পেয়ে গেছি, তাহলে ট্রিট তো দেওয়া উচিত, তাই না? কিন্তু কোনো কিন্তু টিন্তু না, আমি আমার ট্রিট অনেক আগেই দিয়ে দিয়েছি, এবার তুমি দেবে আমাকে। যদি এরকমই হয় তাহলে ঠিক আছে, আমি প্রথম মাইনে পাই, তারপর আপনাকে ভালো কোথাও ট্রিট দেব। আমি সেরকম ট্রিট চাই না যার জন্য অপেক্ষা করতে হয়। তাহলে 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 ওই ফুচকার দোকানটা দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ। খুব ভালো ফুচকা বানায়, সেটা তো খাওয়াতে পারবে নাকি? নাকি সেটাও স্যালারি আসার পর? খাওয়াতে পারি, চলুন। তুমি দেখো, খুব সুন্দর ফুচকা বানায়, তোমার খুব ভালো লাগে। হ্যাঁ। আসুন ম্যাডাম। দাদা 2 প্লেট ফুচকা দেবে। ছোট না বড়? মিডিয়াম ঝাল। আরে ও ফোনটা তুলছে না কেন? গেল কোথায়? সত্যি ফুচকাটা দারুণ খেতে। দাদা ঝাল দিয়ে দিও। আর হ্যাঁ, ওনার জন্য। না দাদা, আমাকে বেশি ঝাল দেবে না, আমি এত ঝাল খেতে পারি না। বেশি ঝাল নয়। আমি এত ঝাল খেতে পারি না, জানি না তুমি কি করে খাচ্ছ। সাবধানে। এক সেকেন্ড। এই নিন, পরিষ্কার করে নিন। থ্যাংক ইউ। এতক্ষণ ধরে কল করছি, জানি না কোথায় গেল মেয়েটা। তুমি আমাকে দেখে হাসছো? না, এরকম নয়।
দাদা কত হলো? 50 টাকা ম্যাডাম। আরে আমি মজা করছিলাম মাহি। কেন? আমার ট্রিট যখন আমিই দেব। এই নাও দাদা। আর এমনিতেও ফুচকা খাওয়াতে গেলে আমার মাইনের ওয়েট করার দরকার নেই। 1 মিনিট, আমার দেরি হয়ে গেল, আমি আসছি। আরে মাহি, মাহি, অদ্ভুত মেয়ে, কখন কি করে কিছুই বুঝতে পারি না। ইউক, ইউক এখানে কি করছে? আমি না সত্যি বলছি, নিজের পায়ে কুড়ুল মারার মতো আমি প্রচুর লোক দেখেছি, কিন্তু কুড়ুলটা রাখা রয়েছে আর তার উপর পা দিয়ে ফেলার মতো লোক আজকে প্রথমবার দেখছি। তুমি এখানে কি করছো? ও, এই নোংরা জায়গার মধ্যে এসে তোমার তো বেশ ভালোই লাগছে, তাই না? এটাই তো তোমার জায়গা, তাই না? তবে তুমি এটাই ডিজার্ভ করো, ফুটপাথে পড়ে থাকা জীবন। যাগে, তোমার ভালোবাসায় আমিও কোনোদিন এখানে এসেছিলাম, ভুলবশত। তবে ভালোই হয়েছে, আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, না হলে তুমি তো পার্মানেন্টলি আমাকে এখানে নিয়ে আসতে। দাদা, আপনার সঙ্গে যে ম্যাডাম এক্ষুনি এসেছিলেন না, উনি হয়তো রুমালটা ভুলে গেছেন। ম্যাডাম, এখন বুঝতে পারছি তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ কারণ তোমার জীবনে অন্য কেউ আছে। নাটক করো না এখানে। আমার যা ইচ্ছা আমি করব, সত্যি কথা বলো আমায়। মেয়েটা কে ইউক? আমাকে জানতেই হবে। আমি তোমাকে ভালোবাসতাম, তুমি আমার সাথে এটা কি করে করতে পারো বলো আমাকে ইউক। তুমি ডিভোর্স নিচ্ছ এই জন্য? তোমার যা ভাবার ইচ্ছা হয় তুমি ভাবো, আমার তাতে কোনো যায় আসে না। আর আমি তো বস্তির একটা বাজে ছেলে, তাই না? তুমি তো বললে এক্ষুনি, তাই আমার থেকে তুমি যতটাই দূরে থাকবে সেটাই ভালো হবে তোমার জন্য। আমাকে চিনে নিজেকে নোংরা করতে যেও না। ইউক, ইউক, খুব সুন্দর তো গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, নিয়ে আয় মা, নিয়ে আয়। পিসি কি রান্না হয়েছে? দারুণ গন্ধ খুবই আসছে। ভালো খাবার বানিয়েছে। এসো, তোমাদের দুজনের জন্যই বসে আছি। আরে আমার মিষ্টি পিসি, এত ভালো ভালো রান্না করো না তুমি, না হলে কিন্তু আমি এখানেই থেকে যাবো। হ্যাঁ, তাহলে এখানেই থেকে যাও। দাও আমি দিয়ে দিচ্ছি আরে তোমাকে। থাক থাক, রাখ বাবা, আমি নিয়ে নেব, তুমি বসো। পিসি, শুভ আর সায়নীকে দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? ছেলে মেয়েদের ওই দিনটা হয় না যে একটা পুরো দিন একে অপরের সঙ্গে কাটাবে, ওই রকম দিন কাটাচ্ছে ওরা। আমাদের ওদের জন্য অপেক্ষা করতে হবে না, ওরা দুজনে একসঙ্গে খাবে। না ঠাম্মি, খাবার তো আমরা পরিবারের সাথেই খাবো, কারণ যে পরিবার একসাথে খাবার খায় তারা একসঙ্গে থাকে। এই দেখো, এসো সায়নী, বসো। তো শুভ, বলো আমাদের বৌমা যা ব্যবস্থা করেছিল তা কেমন লাগলো? ঠাম্মি, সব ঠিক ছিল, কিন্তু তুমি তো জানোই যে সায়নীর এইসব কিছুর প্রয়োজন নেই। ওর মনটাই এত বড় যে কিছু না বলেই ও সবার মন জয় করে নেয়। তোমার কথা তো একদম 16 আনা খাঁটি। আমি তো ভগবানের কাছে প্রার্থনা করি যে সবার যেন আমাদের বৌমার মতোই বৌমা জোটে। তুমি একদম ঠিক বলেছো পিসি। আমাদের শুভ আর সায়নী ছাড়া এই ডাইনিং টেবিলে একদম ভালো লাগে না।
আমাদের পরিবারের আসল সম্পদ তো এই দুজনই। আর সায়নী আমার জীবনের আলো। আচ্ছা, কথা তো অনেক হলো, এবারে খাওয়া শুরু করা যাক। হ্যাঁ পেশিমণি, আমার ভীষণ খিদে পেয়েছে। কি ব্যাপার সোনা, তুমি খাচ্ছ না কেন? খাচ্ছি। আমি খাবার দিচ্ছি। তুমি তো রোজই পরিবেশন করো তাই না? আজকে বরং আমি পরিবেশন করি। মাহি, হ্যাঁ বৌদি, তুমি বললে না তো আজকে তোমার অফিসে প্রথম দিন কেমন কাটলো? আজকের দিনটা খুবই ভালো ছিল। আর তুমি জানো, অনেক কিছু শিখতেও পেরেছি আমি। আচ্ছা, তুমি সকাল থেকে কিছু খেয়েছিলে তো? হ্যাঁ, আমি খাবার খেয়ে নিয়েছিলাম। আমার তো খুব টেনশন হচ্ছিল, তুমি টিফিন বক্সে ফেলে গেছিলে বাড়িতে। দেখেছো মাহি, তোমার বৌদি সবার কতটা ভালো করে খেয়াল রাখে। হ্যাঁ দাদা, বৌদি খুবই ভালো। আমি যখন এখানে আছি তখন আজকে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। এই না, শুভ স্যার, সবাই দেখছে। দেখছো তো কি হয়েছে? তুমি যখন আমার স্ত্রী, তোমাকে তো নিজের হাতে খাইয়ে দিতেই পারি আমি। আমার মনে হচ্ছে আমাদের বৌমার জাদু বাবুর ওপর কাজ করছে, তাই জন্য তো এত ভালোবাসা দেখাচ্ছে। আমি ফার্স্ট এড বক্স নিয়ে না আসছি। পিসিমণি, গিয়ে একটু দেখো না। আমি এক্ষুনি আনছি। কণিকা, চট করে যাও, হ্যাঁ হ্যাঁ, খুব আনছি রক্ত মা। বেরোচ্ছে। তুমি খেয়ে নাও। শুভ স্যার আমাকে যেতে কেন দিচ্ছেন না? ওনারা আঘাত কি লেগেছে অদ্ভুত তো। কথা বলছো। দেখছো না আঙ্কেল আন্টিকে কতটা ভালোবাসেন। অধিকার কেড়ে নিও না, উনি কত ভালো করে খেয়াল রাখছেন। তুমি এখন খেয়ে নাও, আর তোমার খেয়াল আমাকে রাখতে দাও। হ্যাঁ, কিন্তু খেয়ে নাও। থামো শেখর, থামো, আমার তো পেট ব্যথা হয়ে যাচ্ছে। হে ভগবান! আরে পিসি, আমেরিকাতে অনেক ভালো ভালো গল্প আছে। তাই? একটা গল্প বলি, তাস খেলতে খেলতে মনে পড়লো। লস অ্যাঞ্জেলেসে আমি একটা ক্যাসিনোতে আরে আশ্চর্য লোক তো, এত পড়াশোনা করার পরেও এত বোকামি করলো ওরা। হ্যাঁ, ওরা ওই রকমই। মাহি, এখান থেকে ওঠো, এটা আমার জায়গা। নাভিয়া, এখানে এসো না, আমার কাছে অনেক জায়গা আছে। তুমি হয়তো ভুলে যাচ্ছ বৌদি, এটা আমার বিন ব্যাগ, আর আমি এখানেই বসি। নাভিয়ার জায়গা কেউ নিতে পারবে না, তাই ওঠো এখান থেকে। কিভাবে কথা বলছো নব্বিয়া তুমি? আচ্ছা থাক না ঠাম্মি, আমি আমি তোমার কাছে বসছি। আয় মা, আয় আমার সোনামে। আমার নাভিয়া একদম বদলায়নি। বস মা, এখানে বস। যে জিনিসটা ওর, সেটা ও ছাড়বে না, তাই আমার মনে হয় ওর সব কথা মেনে নেওয়া উচিত। অ্যাকচুয়ালি কাকু, কারোর জন্য আমি পাল্টেছিলাম, কিন্তু সে অ্যাপ্রিসিয়েট করেনি, তাই এখন নাভিয়া কারোর জন্য আর পাল্টাবে না। এনিওয়ে,
আমিও কার্ড খেলতে চাই, আমাকেও কার্ড দাও। এই নে মা কার্ড, সব থেকে বড় কার্ড আজকে আমি তোকে দেব। থ্যাংক ইউ। সায়নী, শুভ আসবে না আমাদের সাথে কার্ড খেলতে? আসলে অফিস থেকে ওর একটা জরুরি কল এসেছে, উনি ছাদে আছেন, এক্ষুনি চলে আসবেন। তাহলে একটা কাজ করি, ওর জন্য আমরা অপেক্ষা করি। না না, অপেক্ষা করার কোনো দরকার নেই। ও যখন এসে পড়বে তখন আমাদের সঙ্গে খেলতে বসবে। আপনারা সবাই কার্ড খেলুন, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছ তুমি? আরে যাচ্ছ কোথায় আমায় ছেড়ে? বেবি তুমিও না। বসো বসো বসো, এখানে বসো। আরে বসো না। আসলে আমার ফ্রেন্ডের সাথে দরকারি একটা কথা ছিল। ও তো আমেরিকাতে থাকে, এখন তো দিন, তাই আমি কথা বলতে পারবো। ম্যাডাম, দিন আর রাতের কথা বাদ দাও। তুমি খুব ভালো করেই জানো যে তুমিই আমার ভাগ্য। আর তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি অনেক টাকা হেরে যাব। বেবি, আমি থাকতে তোমাকে কেউ হারাতে পারবে না। আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ ঠিক আছে। শুভ, তুমি কি করতে চাইছো? আমার সামনে তোমার স্ত্রীকে ভালোবেসে আমাকেই জ্বালাতে চাইছো? নাও, আমি জ্বলে গেছি। আমি এতটাই জ্বলে গেছি যে আমি তোমার থেকে দূরে থাকতে পারছিই না। আমি জানি তোমার মধ্যে সেই আগের মতনই ভালোবাসা আছে আমার জন্য। নিজের এই ব্যবহার বন্ধ করো। তোমাকে একবার বলেছি না আমি যে আমার মনে শুধু সায়নী রয়েছে, আমি শুধু ওকেই ভালোবাসি। আমার এমন কেন মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে কথা বলছো? নিজের সীমায় থাকো, সীমা অতিক্রম করো না। আমার মনের মধ্যে, মাথার মধ্যে শুধু সায়নী রয়েছে, আর ওর জায়গা আমার জীবনে কেউ নিতে পারবে না। আর বিষয়টা তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততটাই তোমার পক্ষে মঙ্গল। না হলে যেটুকু আছে সেটুকুও হারিয়ে ফেলবে। আমি সবকিছু হারাতে রাজি। তোমার যদি আমার জন্য প্রবলেম হয় তাহলে সায়নীকে সত্যি কথা বলনি কেন? ওকে কি বলছো না কেন তুমি? তুমি সত্যি পাগল হয়ে গেছো। শুভ, ভাবো, আর আমি যদি গিয়ে সব সত্যি কথা সায়নীকে বলে দিই তাহলে তুমি কি বলবে ওকে? তোমার মনে হয় এসব করলে কিছু হবে? তাহলে করো। আমি ভয় পাই না তোমাকে। বরং একটা কাজ করা যাক, আমি নিজেই ওকে সব বলে দিই। কিন্তু একটা কথা মনে রেখো, সত্যি ভালোবাসায় অনেক শক্তি আছে। আর যেহেতু সায়নী আমাকে সত্যি ভালোবাসে, ওকে বোঝাতে আমার এক মুহূর্তও সময় লাগবে না, আর ও বুঝেও যাবে। শুভ, তুমি ভুলে গেলে কি করে আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল? ছাড়ো আমাকে। ওটা আমার অতীত ছিল, আর সেটার এখন কোনো অস্তিত্ব নেই। আর একটা কথা ভালো করে শুনে রাখো, যদি পরের বার আর এরকম করো তাহলে চুপ করে থাকবো না। ঠাকুমা, অনেকক্ষণ হয়ে গেল, শুভ স্যার এখনো এলেন না। আমি একবার দেখে আসছি। হ্যাঁ, আপনারা খেলুন। আরে শুভ স্যার, কি হয়েছে? সব ঠিক আছে তো? তুমি কোথায় যাচ্ছ? আমি তো আপনাকেই ডাকতে যাচ্ছিলাম। হ্যাঁ, এসো এসো এসো। আমরা সবাই তাস খেলছিলাম, আপনার জন্যই ওয়েট করছিলাম। আচ্ছা, তুমি কি একটা কথা বুঝতে পারছো না? তোমাকে আমি বললাম তো আমি ডিভোর্স দিতে চাই না। কিন্তু ম্যাডাম, কিন্তু টিন্তু কিচ্ছু নয়। আমি পেপারগুলো ফেরত চাই মানে চাই। এটা আমার পক্ষে আর করা সম্ভব নয়। কিসব বাজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, কিসের জন্য ফি নাও তুমি? ম্যাডাম, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। একবার যদি কোর্টে পেপার সাবমিট হয়ে যায় তারপরে শুধু শুনানির সময়ই চেঞ্জেস করা যেতে পারে। আমি পেপারগুলো চাই মানে চাই।
নাভিয়া, এটা জেনেও যে যোগের সঙ্গে তুই খুশিতে থাকবি না, তাহলে ডিসিশন পাল্টে তুই কেন জীবনটা ছাড়খাড় করছিস? হ্যাঁ মা, আমি জানি যুগের সঙ্গে আমি সুখী থাকতে পারবো না, কিন্তু ওর খুব অ্যাটিটিউড আছে না, আমি ওই অ্যাটিটিউডটাকে শেষ করতে চাই, ব্যাস। মা, এটা ভুলিস না, কাদায় যদি ঢিল ছুড়িস ছিটে কিন্তু তোর গায়ে আসবে। জানি মা, আমি সবকিছু জানি, কিন্তু তুমি কি জানো যে ওর জীবনে অন্য একটা মেয়ে আছে? কি? হ্যাঁ মা, সেই জন্যই ও আমাকে ডিভোর্স দিতে চায়, আমার থেকে আলাদা থাকতে চায়। নাভিয়া, নাভিয়া, ভালো হয়েছে, ওর থেকে ছাড়া পাবি। মা, ভুলে যাও ওকে তুই। এভাবে কি করে ভুলে যাব আমি মা? ও আমাকে কষ্ট দিয়েছে না, এবার ওর সাথে সেটাই হবে যেটা ও আমার সঙ্গে করেছে। তুই তুই চাসটা কি নাভিয়া? আমি শুধু এইটুকুই চাই যাতে ও ওর কর্মফল ভোগ করে। আমি ঠিক খুঁজে বের করবই যে ওই মেয়েটা আসলে কে, যার সঙ্গেও থাকার স্বপ্ন দেখছে। এক মিনিট আসছি। হ্যাঁ বলুন। ম্যাম, এটা কাজল দেবীর জন্য। মনে হয় আপনি ভুল বাড়িতে এসেছেন, এখানে কাজল বলে কেউ থাকে না। কিন্তু ম্যাডাম, ডেলিভারি অ্যাড্রেস তো সেম দেখাচ্ছে। আমার মনে হচ্ছে এই বুকেটা এখানকারই। অ্যাড্রেসটা তো এখানকারই দাদা, কিন্তু এখানে তো কাজল বলে কেউ থাকে না। আপনার বোধহয় ভুল হয়েছে কোথাও। এই নিন। কি হলো? মনে হয় ভুল ঠিকানায় উনি বোকেটা নিয়ে এসেছেন। জানি না, কোনো কাজলের জন্য এনেছে বলছেন। তো আমি ওনাকে বললাম যে আমাদের এখানে কাজল বলে কেউ থাকে না। এখানে কোনো কাজল থাকে না, নিয়ে যান এটা। 1 মিনিট দাঁড়াও। এই বুকেটা আমার জন্য এসেছে। এত সুন্দর ফুল তো কেউ ভালোবেসেই পাঠিয়েছে, আমি এটা কেন নেব না? কিন্তু আমাদের এখানে তো কাজল বলে কেউ থাকে না। তাতে কি হয়েছে সায়নী? এত সুন্দর ফুলগুলোকে কেন নষ্ট করব? আমি রেখে দিলাম। ঠিক আছে,